জীবনের সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। একবার সিদ্ধান্ত নিতে যদি ভুল করেন, জীবনের মোড় ঘুরে যাবে। আপনার সামান্য একটা ডিসিশন, সামান্য একটা সিদ্ধান্তর পরিবর্তনের কারণে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনি কী ডিসিশন নেবেন, কী সিদ্ধান্ত নেবেন, এটা কিন্তু আপনাকেই নিতে হবে। আপনার সিদ্ধান্ত অন্য কেউ নিয়ে দিবে না, এবং অন্য কেউ যদি নিয়ে দেয় তাহলে সেটা সুন্দর হবে না, সঠিক হবে না। হ্যাঁ, সর্বোচ্চ আপনি আপনার মুরব্বীদের সাথে বা বড়দের সাথে পরামর্শ করতে পারেন, কিন্তু সঠিক সিদ্ধান্ত, মৌলিক সিদ্ধান্ত কী নেবেন সেটা কিন্তু আপনাকেই নির্ধারণ করতে হবে। আমি যখন মিশকাত জামাতে পড়ি, তখন মার্কাজ দোয়া ইফতা বিভাগ পড়ব, এরকম একটা আগ্রহ ছিল। এবং দাওরা হাদিস যখন পড়ি, তখনও প্রায় 6 মাস পর্যন্ত এই আগ্রহটাই ছিল। কিন্তু বছরের শেষ দিকে আমি চিন্তা করলাম, আচ্ছা, আমি যে ইফতা বিভাগ পড়তে চাচ্ছি মার্কাজ দাওয়ায়, তো ইফতা বিভাগে পড়া আমার মাকসাদটা কী, আমার উদ্দেশ্যটা কী, আর আমার আগ্রহটা কোন বিষয়ে। অনেক চিন্তা করলাম। চিন্তা করে আমি দেখলাম যে আমি যখন বন্ধের বাড়িতে যাই, তখন আমি ফাতহুল বারি পড়ি এবং আলী তানতাবির লেখা পড়ি, ডক্টর আব্দুর রহমান রাফাত পাশার লেখা পড়ি, শেখ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ লেখা পড়ি। আমি অনেক আরবি সাহিত্যিকদের লেখা পড়ি এবং পড়তে মজা লাগে। প্রতিদিন আমি রোজনামচা লিখি, আরবিতে মাকালা লিখি, মাঝে মাঝে প্রবন্ধ লিখি। আলহামদুলিল্লাহ, ভালো লাগে, এবং আরবি ভাষায় কথা বলতেও আমার ভালো লাগে। কিন্তু আমি তো ফিক ফতোয়ার কিতাব পড়ি না। তার মানে বোঝা গেল যে আমার ভেতরে আগ্রহ একটা বিষয়ে, আর আমি কাজ করতে যাচ্ছি আর একটা বিষয়ে। আমার কোন বিষয় নিয়ে আমি সবসময় লেগে থাকতে আমার ভালো লাগে, কোন বিষয় আমার চর্চা করতে ভালো লাগে, মজা লাগে, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি নিজের ভিতরে আবিষ্কার করলাম, চিন্তা করলাম যে না, আমার আরবি ভাষা চর্চা করতে অনেক মজা লাগে, এই চর্চাটাই মনে হয় আমার করা উচিত এবং এই বিষয়ে পড়াশোনা করা উচিত। তখন আমি আমার উস্তাদ, আমার তালিম মুরব্বী মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ, যিনি জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ এর শাগরিদ এবং জামিয়া রহমানিয়া আরাবিয়া এর উস্তাদুল হাদিস, তো হুজুর সাথে পরামর্শ করলাম। হুজুর আমার তালিম মুরব্বী, হুজুরকে আমার আগ্রহের কথাটা বললাম এবং সব কিছু খুলে বললাম। হুজুর আমাকে বললেন যে তোমার তাখাসসুস ফিল আদাব পড়া উচিত, আরবি ভাষা নিয়ে কাজ করা উচিত, যেহেতু তোমার এই বিষয়ে আগ্রহ আছে। তখন আমি হুজুরের পরামর্শক্রমে আমি তাখাসসুস ফিল আদাবে ভর্তি হই। এখন আমি উপলব্ধি করছি যে না, আমার এই ডিসিশনটাই ভালো ছিল। ইফতা পড়ার চেয়ে আদব পড়াটাই আমার উত্তম হয়েছে। কারণ আমার আরবি ভাষা চর্চা করতে খুব ভালো লাগে, এই ফন্ট নিয়ে আমার কাজ করতে মজা লাগে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ এখন আমি আরবি ভাষায় দার্স দিই। আমার আরবি ভাষার অনলাইন অফলাইন হাজার হাজার শিক্ষার্থী আছে, দেশ এবং বিদেশে, আলহামদুলিল্লাহ। এবং আমার আরবি ভাষা নিয়ে অনেক গ্রন্থ রচিত হয়েছে, আরবি ভাষাতেও লিখেছি, আরবি ভাষা সংক্রান্ত আর বাংলা ভাষায়ও রচনা করেছি, আলহামদুলিল্লাহ। এবং আরবি ভাষা নিয়ে আমি কন্টেন্টও তৈরি করছি। সব দিক থেকে আলহামদুলিল্লাহ আমার এই চর্চা করতে আমার খুব ভালো লাগে। এখন আমি আরবি ভাষা চর্চা করি, নিজেকে আমি একজন আরবি ভাষার শিক্ষার্থী মনে করি, আলহামদুলিল্লাহ। তো যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনার যে বিষয়ে আগ্রহ, সেই বিষয়ে কিন্তু তাখাসসুস করা চাই। বর্তমান শিক্ষার্থীরা কেন তাখাসসুস পড়ে, এর অনেক শিক্ষার্থীরা জানে না যে কেন সে তাখাসসুস পড়ে। বেশিরভাগ ইফতা পড়ে মনে করে মুফতি হইতে হয়, সমাজে একটা দাম আছে মুফতি সাহেব, বিয়ে করতেও নাকি মুফতি লাগে, এরপর ইমাম খতিব হতে গেলে মুফতি লাগে। এই যে মানে লকবের জন্য সে পড়ছে, আসলে তার জ্ঞান অর্জনের জন্য পড়ছে না। এই বিষয়ে সে কাজ করবে, এই বিষয়ে সে একজন মুতাফান্নিন হবে, শাস্ত্রীয় ব্যক্তি হবে, এই চিন্তা থেকে কিন্তু তাখাসসুস করে না বেশিরভাগ শিক্ষার্থীরা। কিন্তু আমাদের উচিত হচ্ছে যে আপনি যেই বিষয়ে তাখাসসুস করবেন, যেই বিষয়ে আপনি একদিন শাস্ত্রীয় ব্যক্তি হতে চান, ওই বিষয়ে কিন্তু আপনি মুতাখাসসিস হতে হবে, ওই বিষয়ে আপনার তাখাসসুস করতে হবে, ওই বিষয়ের মুতাফান্নিন ব্যক্তির সোহবতে থেকে জ্ঞান অর্জন করতে হবে, এবং এই জ্ঞান অর্জন করা অব্যাহত রাখতে হবে। তো এই জন্য বলছিলাম যে লাইফের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সঠিক সিদ্ধান্ত মানুষের জীবনের মোড়কে চেঞ্জ করে দেয়।